বাঁচতে হলে হাসতে হবে আর হাসতে হলে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ ভাই, বাঁচতে হলে হাসতে হবে আর হাসতে হলে মৃত্যুবরণ করতে হবে। রাস্তাঘাট, স্কুল, কলেজ কিংবা যে জায়গায় হোক না কেন, আপনি হাসতে পারবেন না। আপনার হাসতে গেলে জঙ্গলে যেতে হবে। দুই বন্ধু এক জায়গায় বসে সিঙ্গারা খাইতে আছে, দুই বান্ধবী এক জায়গায় থেকে যাইতে আছে। তো তারা একটা পার্সোনাল বিষয় নিয়ে হাসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। বন্ধু বান্ধব এক জায়গায় হলে হাসাহাসি হয়, তাদের ব্যক্তিগত ব্যাপার কিংবা অন্য কিছু। তারা নাকি তাদের এপ্রিজিং করছে, তো সেজন্য তারা হাসতেছে। তো তারা ওই যে ওরা হলো অসভ্য, ওরা হলো যে ওদের বয়ফ্রেন্ডকে ফোন দিছে, তারপর তারা এটি মারাইছে তারে। মানে হাসতে হলে যে মারাইতে হবে, তাদের দেখে আমি আমার মতামত, আমি না বলছিলাম যে তাদের দেখে হাসছে। তো সেজন্য তার একটা প্রাণ, একটা জীবন কি একদম শেষ করে দেওয়া লাগবে? তো আমরা 24-এ তোফাজ্জল ভাইকে হারাইয়েছি ভাতের জন্য, আর এখন হাসির জন্য। দেখবেন একটা মার্কেটে যাবেন, দেখবেন মহিলারা বর্তমান যুগে মহিলারাই বেশি সব জায়গায়। তো মহিলারা দেখবেন আপনি, আপনাকে সরাইয়ে যাবে, আপনাকে ঠেলে যাবে, মানে তাতে কোনো দোষ হবে না। আপনি একবার বলবেন যে সাইডে যান, একটু সাইডে যান, তাহলে এটা ইপটিজিং হয়ে যাবে, ধর্ষণের চেষ্টা হয়ে যেতে আছে। মানে কি একটা অবস্থার মধ্যে আমরা পড়তেছি। আমরা মন করলে হাসতেও পারবো না, হাসতে গেলে আমাদের জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, জঙ্গলে যাইও শান্তি আছে কিনা, হ্যাঁ তো ঠিক নেই, কারণ ওখানে অসভ্য ওরা, মেয়েরা ওখানে যাইয়াও, ওরা তো থাকেই জঙ্গলে বিভিন্ন ছেলের গাঁজাখোর মাঞ্জাখোর নিয়ে ওরা জঙ্গলেই বসবাস করে, জঙ্গলে যাই ঘোরাফেরা করে। তাহলে সেখানে যাই যদি হাসাহাসি করেন, সেখানে যাই আপনি কট খাই যাবেন। এখন অবস্থানটা হচ্ছে এই যে সম্পূর্ণ জায়গাটা, মানে পুরো দেশটা মেয়েদের হাতের দখলে দিতে হবে। মানে পুরুষ মানুষ ঘর থেকে বের হবে না, ছেলে মানুষরা বের হবে না, কাউকে দেখে হাসাহাসি করতে পারবে না, নিজেরা পার্সোনালভাবে কোনো কাজ করতে পারবে না, তাহলে তাদের দেখে হাসছে। মানে একটা জিনিস দেখবেন, প্রত্যেকটা মৃত্যুর জন্য দেখবেন সব জিনিসের পিছনে এই মেয়েরা থাকবে, একটা কালনাগিনী থাকবে। প্রত্যেকটা জিনিসের পিছনে দেখবেন একটা কালনাগিনী থাকবে, প্রত্যেকটা ঝামেলা হোক, প্রত্যেকটা কাউর হোক, গ্যাঞ্জাম হোক, সব জিনিসের মানে এমন একটা অবস্থা হয়েছে, কালনাগিনী এটা সব জায়গায় থাকবি। তো এই কালনাগিনীর হাত থেকে এখন আমরা হাসতেও পারবো না, হাসলেও আমাদের দোষ হয়ে যাবে। তারা হাসে দোষ করছে, দুই বন্ধু হাসছে, পার্সোনালভাবে হাসতে পারে, তাদের কোনো কথা বা কারো উদ্দেশ্যে যে কোনোভাবে হাসতেই পারে। এই হাসাটা কি অপরাধ তাদের জন্য? তো আমাদের পরিস্থিতিটা এইটা। তো আপনাদেরও সতর্ক থাকতে হবে। আপনারা হাসবেন, তারপর আমি হাসবো, আরও যারা আছেন হাসবেন, কিন্তু আপনারা হাসতে পারবেন না। বাসায় বসে একলা একলা হাসা লাগবে সকলের। মানে বর্তমান যে অবস্থানটা হয়েছে, বাসায় বসে হাসা লাগবে। আপনি এখানে ওখানে সেখানে বসে হাসবেন, আপনি ইপটিজিংয়ের মামলায় পড়ে যাবেন, আপনি ধর্ষণের মামলায় পড়ে যাবেন। মানে কিছু কিছু মেয়েরা নিজেরা এমনভাবে চলাফেরা করবে, কিছু মানুষ বললেই দোষ হয়ে যাবে সেটা। মানে এখন বলতে আছে না, এখন দুইজন হেঁটে যাইতে আছে, তো হেঁটে যাইতে আছে, অন্য মেয়েরাও হেঁটে যাইতে আছে। এ জায়গায় এখন একটি ছেলেরা মানুষরা তারা পার্সোনালভাবে, আমরা যেমন বন্ধু বান্ধবরা রাস্তাঘাট হাঁটি, আমরা চলার পথে অনেক কিছু বলি বা এক জায়গায় বসে অনেক কিছু বলি, আমরা হাসি এই মজা, বন্ধু বান্ধব মানে হাসি মজা অবস্থায় থাকে। তো এই তারা সিঙ্গে রাখা অবস্থায় ছিল, তারপর এই জায়গাটায় তার কোপ পড়ছে, এই জায়গাটায় মানে ছুরি দিয়ে আঘাত করছে, দাঁড়ালো ছুরি দিয়া। সে মানে ভিতরে ঢুকছে একটা দোকানের, তারপর দোকান আটকে দিয়েছে। তো তারপরও সে দাঁড়ানো অবস্থায় ছিল, কিন্তু পরবর্তীতে তিনি মারা গেছে। তো এখন আমরা পুরুষরা মানে উল্টো পাইলে সব দিক দেখে বঞ্চিত হচ্ছি। তো হাসতে হলে মরতে হবে, আর হাসতে হলে বাঁচতেও হবে, আর বাঁচতে হলে আপনাকে হাসবেন। তো হাসবেন, তো হাসার জন্য আপনাকে মারা যেতে হতে পারে। তো সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ, হাসি ঠাট্টা ঘরে বসেই করবেন, আমরা করব ঘরে বসেই। তো না হলে আমাদের একটি প্রাণ চলে যেতে পারে। একটি প্রাণ গেলে তো সেই প্রাণটা পাওয়া যাবে না। একটা প্রাণের যে মূল্য সেটা বলে বোঝানো যাবে না। তো আমরা সবাই সাবধানে থাকবো। তো প্রশাসন যারা আছেন তারাও কঠোর ব্যবস্থা নেবে, এই যে নেছে প্রশাসন, এখন পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো দেখেন একদিনের ভিতরে ধরে ফেলছে। তো ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন শেয়ার করে, আশা করি পাশে থাকবেন, লাইক কমেন্ট দিবেন। ধন্যবাদ সবাইকে।